হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি একটু স্পেশাল খাবার, কোফতা, যেটাকে ইংলিশে বলা হয় মিটবল। তার জন্য আমি প্রথম নিয়ে নিচ্ছি মাংসের কিমা। আপনি এখানে চিকেন, বিফ, মাটন সব নিতে পারবেন। আমি এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ, মাংসের কিমা, কাঁচামরিচ, দুটো কাঁচামরিচ দিয়েছি এখানে, ধনিয়া পাতা কুচি, রসুন দুটা, আর হচ্ছে আদা। আমি সব দিয়ে, আর হচ্ছে চিলি ফ্লেক্স সব দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করার জন্য আরেকটা দিয়েছি ডিম, আর দিয়ে দিচ্ছি ব্রেড, একটা স্লাইস ব্রেড দিয়ে দিচ্ছি এটাকে শক্ত করে ধরে রাখার জন্য। আমি সুন্দর করে মিহি ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিতে হবে। এরপর আমি বল শেপ আকারে দিয়ে রেখেছি। আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। এবার আমি একটি প্যানে পানি নিয়ে তার মধ্যে মিট বলটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। মিট বলটা সিদ্ধ হয়ে যাবে। আপনি সিদ্ধ না করলেও চলে, বাট সিদ্ধ করলে একটু এটাকে ভালো থাকে, শক্ত থাকে, খুলে যায় না খুব সহজেই। তাই আমি এটা আস্তে আলতো হাতে নেড়ে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বেশিক্ষণ না, আমরা 10 থেকে 15 মিনিট এটাকে বয়েল করব, সিদ্ধ করে নেব। এরপর এটাকে প্যান থেকে তুলে নেব, পানি ঝরিয়ে নেব। যে তুলে নিচ্ছি আমি একটা স্প্যাচুলার দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। আমি একটি প্যানে তেল নিয়ে সেখানে দিয়ে দিয়েছি 3টা এলাচ আর হলো গোলমরিচ দিয়ে আমি তেলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে ব্লেন্ড করা পেঁয়াজও দেওয়া যেতে পারে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, সামান্য একটু হলুদ গুঁড়ো, যেহেতু কোফতা তাই একটু হলুদের মিশ্রণ দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি মরিচ, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি। আবার পানি দিয়ে ভুনে নেব, কারণ যাতে না লেগে যায়। যত বেশি ভুনবে তত বেশি খেতে মজা হবে। এখানে দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো আর রসুন গুঁড়ো। আজকে আমার পেস্ট ছিল না, আপনি চাইলে পেস্টও দিতে পারবেন। এরপর দিয়ে দিয়েছি বড় একটি টমেটো কুচি। এটাকে দিয়ে ভালো করে নিয়ে টমেটোকে একদম মিক্স হয়ে যাবে মশলার সাথে। এটা ব্লেন্ড করেও দেওয়া যায়, আমি যেহেতু খুব তাড়াতাড়ি করেছি তাই আমি কেটেই দেখাচ্ছি, ব্লেন্ডারে যাইনি। দেখুন আমার মিশ্রণটা কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে, টমেটো পেঁয়াজ মিশে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ, এটা দিয়েও ভুনে নেব। যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। মশলা ভুনা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মিট বলগুলো, কোফতা। আপনি এটাকে এখন সরাসরি তেলে ভেজেও খাওয়া যায়, বাচ্চারা পছন্দ করে, কিন্তু আমি তো কারি করছি তাই কারি দেখাচ্ছি। এখন নিয়ে নিচ্ছি সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস, একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এটা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পানি, পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিমাটা কিন্তু হয়ে গিয়েছে, মিট বলগুলো, কোফতাটা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে ছেড়ে দিয়ে আবার নেড়ে দিলাম। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্টস করে জানাবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, খেতে দারুণ হয়েছে। এটা আপনি না খেলে বুঝবেনই না কত মজা হয়েছে। যে আমার রান্না শেষ, আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানির সাথে আপনি এটি সার্ভ করতে পারবেন। খুবই মজার সুস্বাদু একটি খাবার। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। এতক্ষণ ধরে যারা আমার পাশে ছিলেন, আমার ভিডিও দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে কোফতা বাড়িতে বানিয়ে খাবেন, লিখে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে খেতে। আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে। আমি এটা নান
আর পরোটা দিয়ে সার্ভ করেছি আমার বাসায়। সেহরিতেও ছিল, সেহরিতেও বেশ ভালো একটি সুস্বাদু প্রোটিনযুক্ত খাবার হয়ে গেল খুব কম সময়ে, অল্প খরচে অনেক মজাদার একটি কোফতা মিটবল রেসিপি। আসসালামু আলাইকুম।